বন্ধুরা, আজকের গল্পে স্বাগতম। আমি ঈশান। আমার বাবা মা এবং আমি আমাদের পরিবারে ছিলাম। আগে আমার বোনও আমাদের সাথে থাকতাম, কিন্তু আমার বোনের বিয়ের পর আমরা মাত্র 3 জন বাড়িতে থাকতাম। আমাদের বাসস্থান ছিল ব্যস্ত এলাকায়, কিন্তু পরে বিভিন্ন কারণে জনসংখ্যা কমে যায়। তবে করোনার সময় অনেকেই বাড়ি থেকে কাজ করতেন, তাই অনেকেই গ্রামে চলে আসেন। কিন্তু 2021 সালের পর আমাদের সমাজ ধীরে ধীরে আবার প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন উৎসব আবার উদযাপিত হতে শুরু করে। আমার মায়ের নাম ছিল মাধুরী। তিনি তার নামের মতোই সুন্দরী এবং মুক্ত চিন্তাশীল ছিলেন। মায়ের অসাধারণ গুণ ছিল, তিনি যে কোনো পরিস্থিতিতে সঠিক সুযোগের সদ্ব্যবহার করতে পারতেন। তার বুদ্ধিমত্তা এবং কথা বলার ধরন অতুলনীয় ছিল। কয়েকদিন আগে একটি ঘটনা ঘটে যা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। আমাদের সমাজে একটি বড় পার্টির পরিকল্পনা করা হচ্ছিল। আমাদের সমাজে মোট 10টি ভবন ছিল এবং এই উৎসব একসাথে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উৎসবটি ছিল নববর্ষের পার্টির দিন। মা একটি উজ্জ্বল লাল শাড়ি এবং একটি স্টাইলিশ ব্লাউজ পরে বেরিয়েছিলেন। তিনি দেখতে অবিশ্বাস্য সুন্দরী ছিলেন। করোনার সময়কালে মায়ের জীবনযাত্রায় বিরাট পরিবর্তন এসেছিল। তিনি তার শরীর এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতেন। প্রতিদিন সকালে তিনি হালকা পোশাক পরতেন এবং বাড়িতে যোগব্যায়াম এবং প্রাণায়াম করতেন। আমি মুগ্ধ হতাম এবং মাঝে মাঝে আমি গোপনে দূর থেকে আমার মায়ের অনুশীলন দেখতাম। অনুশীলনের সময় আমার মাকে খুব সুন্দর এবং আকর্ষণীয় দেখাচ্ছিল, যা আমার মনকে অনেক প্রভাবিত করেছিল। পার্টির দিন আমি এবং আমার মা একসাথে অনুষ্ঠানস্থলে পৌঁছেছিলাম। আমাদের সমাজের সবাই আনন্দের সাথে সেখানে উপস্থিত ছিল। আমার মা খুব প্রাণবন্ত এবং খুশি ছিলেন। তিনি উৎসবের প্রধান আকর্ষণ হয়ে ওঠেন কারণ আমার মা অন্য সবার চেয়ে বেশি সুন্দর এবং আকর্ষণীয় ছিলেন। তার মেকআপের কারণে তিনি আরও সুন্দরী দেখাচ্ছিলেন। যতক্ষণ না লোকেরা আসতে শুরু করে, পার্টির পরিবেশ ধীরে ধীরে আরও আকর্ষণীয় হয়ে উঠছিল। অন্যান্য মহিলারাও সুন্দর পোশাক পরে এসেছিলেন। পুরো জায়গাটি আলো এবং আনন্দে ভরে উঠল। কিছুক্ষণ পর সবাই একের পর এক মঞ্চে উঠে নাচতে শুরু করে। আমিও আমার নিজস্ব উপায়ে পার্টিতে প্রবেশ করি। আমি পার্টির এক কোণে গিয়ে জলের বোতল না তুলে পান করতে থাকি। এদিকে নাচের সময় আমি একটি মেয়ের সাথে দেখা করি, তার নাম নেহা। তার হাসি এবং কণ্ঠে বিশেষ কিছু ছিল। সে আমার কাছে এসে আমার সাথে কথা বলে এবং এক পর্যায়ে আমাকে প্রস্তাব দেয়। নেহা আমাকে বলল, আমার বাড়িতে এসো, আমি কিছুক্ষণ তোমার পাশে থাকতে চাই। আমার নিজের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি নতুন কিছু করতে চাইছিলাম। আমরা পার্টি থেকে বেরোতে যাচ্ছিলাম। ঠিক সেই সময় আমার মা সেখানে এলেন। মা বুঝতে পারলেন যে আমি কোথাও লুকিয়ে আছি এবং তিনি আমাকে খুঁজতে সেখানে গেলেন। মা আমাকে দেখে থমকে গেলেন। তার চোখে একটা চিন্তা আর যন্ত্রণা। তিনি আমার হাত ধরে বললেন, তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ? এই পথে হাঁটো না, তোমার জীবনের উপর নিয়ন্ত্রণ নাও। মায়ের কথা আমার মনে গভীর ছাপ ফেলে। আমি যখন পার্টির এক কোণে লুকিয়েছিলাম, মদ্যপান করছিলাম, হঠাৎ আমি আমার মায়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। মা আমাকে খুঁজে পেয়ে আমাকে ডাকলেন। আমি হতবাক হয়ে গেলাম এবং নেহা ভয় পেয়ে চুপচাপ চলে গেল। আমি আমার মায়ের দিকে হেঁটে গেলাম। মা আমাকে দেখে বললেন, এটা কি তোমার পার্টি করার ধরন? আমি কিছু বলার আগেই মা আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কি খাচ্ছ? তোমার মুখে পানির গন্ধ। লজ্জা পেও না। আমি মায়ের কাছে বোঝানোর চেষ্টা করলাম। মায়ের কাছে এই প্রথমবার আমি বছরের এই দিনটি উপভোগ করতে চাই। মা আমার কথা শুনে শান্ত স্বরে বললেন, উপভোগ করো, কিন্তু না। এত গোপনে যদি কেউ দেখে ফেলে বা জানতে পারে, তাহলে তোমার বাবা তোমার সম্মানের কি হবে? নিজের কাজের জন্য তোমার পরিবারের সম্মান নষ্ট করো না। আমি মাকে কথা দিয়েছিলাম, আমি আর কখনো এমন করব না। মা বলল, কি হচ্ছে, সাবধানে থেকো। আমি সাথে সাথে বললাম, সরি মা, এটা ভুল হয়ে গেছে। মা মৃদু হেসে বলল, ঠিক আছে, এত ছোট জিনিস নিয়ে চিন্তা করো না। তারপর আমি ওর পাশে বসে ওকে সান্ত্বনা দিলাম এবং ওর সাথে কথা বলতে লাগলাম। ও বলল, আমি তখন থেকেই তোমাকে লক্ষ্য করছিলাম। আমার শরীর চুলকাচ্ছে, তাই আমি চুলকাচ্ছি, কিন্তু তোমার চোখ ওই দিকে গেল। তারপর আমি আবার ক্ষমা চাইলাম এবং বললাম, এটা আর কখনো হবে না। ও বলল, আমি তোমাকে ক্ষমা করি না। একটু রেগে গেল।
তারপর সে মজা করে বলল এবং বলল, আমার ছেলে ভয় পেয়েছে, আমার ছেলে ভয় পেয়েছে, সে ইচ্ছাকৃতভাবে এটা করছে। তারপর আবার মজা করে বলল, সে বলল, এখন কেমন লাগছে? আমি বললাম, এটা খুব ভালো লাগছে। তারপর সে আমাকে সোফায় ঠেলে দিল এবং বলল, এখন দেখো আমার কেমন লাগছে। আমি বললাম, মা তুমি আজ খুব সুন্দর দেখাচ্ছে। মা মজা করে পোজ দিল এবং বলল, আমার দিকে তাকাও। আমি কি মডেলের মতো দেখতে? আমি হাসি থামিয়ে বললাম, কোনো মডেল নেই, তুমি বেশি সুন্দর দেখাচ্ছে। তারপর মা মজা করে বলল এবং বলল, তাহলে আমি কি সেই মেয়েটির চেয়ে বেশি সুন্দর যার সাথে তুমি কথা বলছো? আমি লাজুক হেসে বললাম, মা তুমি তোমার তুলনায় সবার থেকে আলাদা। না, মা হেসে বলল, সত্যি বলো? আমরা দুজনেই হেসে ফেললাম এবং সেই মুহূর্তটি খুব আনন্দের হয়ে উঠল। আমি মাকে বললাম, মা তোমার তুলনা কারো সাথে করা যায় না। মা মজা করে বলল, তাহলে বলো তো ওখানে তোমার এত ভালো লাগার কথা? আমি হেসে উত্তর দিলাম, কিছু না মা, আমি মজা করে কথা বলছিলাম। মা হেসে বলল, সব ঠিক আছে, আজ রাতটা একটু অন্যভাবে শুরু করা যাক, নতুন বছর উদযাপন করা যাক। তারপর আমি মজা করে বললাম, তুমি কি প্রস্তুত? মা মজা করে বলল, আর যদি আমি প্রস্তুত না হই? আমরা দুজনেই হেসে ফেললাম এবং সেই মুহূর্তটি হাসি আর রসিকতায় ভরে গেল। রাতে মা বলল, তুমি কি সত্যিই আমাকে সারা রাত এভাবে ধরে রাখবে? আমি মজা করে বললাম, হ্যাঁ, কেন নয়। সে হেসে আমার গালে আলতো করে চিমটি মেরে বলল, তুমি সবসময় তাড়াহুড়ো করো। আমি তাকে সান্ত্বনা দিলাম এবং তাকে তার ঘরের দিকে নিয়ে যেতে লাগলাম। সে হাসল এবং একটু বিরক্তিকর হওয়ার ভান করল, কিন্তু মজা করেই। যখন সে ঘরে পৌঁছে আলো জ্বালাল, তখন সে বলল, এখন আমার কি করা উচিত বলো? আমি মজা করে বললাম, আরামে ঘুমানোর সময় হয়েছে মা। সে একটু চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু এত দেরি করে ঘুমাও কেন? ঠিক আছে, আমি হাসি মুখে বললাম, মা আজ রাতটা বিশেষ কিছু, একটু মজা করলে ক্ষতি হয় না। আমরা দুজনেই হেসে ফেললাম। সেই মুহূর্তটি আনন্দে ভরে গেল। তারপর সে বলল, কিন্তু এখন খারাপ লাগছে কিনা তা পরে জানব। হয়তো ভালো লাগছে, কিন্তু ভবিষ্যতে এই সম্পর্ক বদলে যেতে পারে। আমি বললাম, তোমার প্রতি আমার অনুভূতি সত্যি। আমি অনেক দিন ধরে তোমার পাশে ভালো বন্ধুর মতো ছিলাম, কিন্তু যদি আজ এই মুহূর্তটি আমরা হারিয়ে ফেলি তাহলে হয়তো সবকিছু বদলে যাবে। সে এক মুহূর্ত ভাবল। তারপর সে বলল, ঠিক আছে, কিন্তু আজকের পর আর কখনো কিছু আশা করো না। আমি খুশিতে বললাম, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। তারপর সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি কিছু বললাম না। তারপর মা বলল, তাহলে যাও। আমি বললাম, যদি তুমি না চাও তাহলে আমি চলে যাব। আমি বিছানায় বসেছিলাম। তারপর সে আমার হাত ধরে আমাকে টেনে নিল। বলল, তুমি এত সিরিয়াস কেন? সবকিছু এত সিরিয়াসলি নিও না। আমি অবাক হয়ে গেলাম। তারপর সে বলল, তাহলে তুমি চোখ বন্ধ করে আগে ঘুমাও। সে হাসতে হাসতে বলল, আমার চোখে আলো পড়ছে, তাই আমি চোখ বন্ধ করে দিলাম। আমি লাইট নিভিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। পার্টির পর আমরা এত সময় একসাথে কাটিয়েছিলাম প্রথমবার। তারপর সে আলো জ্বালিয়ে বাথরুমে গেল। সে ফিরে এসে আবার বিছানায় শুয়ে পড়ল। আমি তাকে দেখে বললাম, মা তুমি দেখতে খুব সুন্দর। সে হেসে বলল, এখন যেহেতু আমি আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছি, তোমার কি এটা পছন্দ? আমি বললাম, তুমি যেভাবেই থাকো না কেন, তুমি আমার কাছে সবসময় সুন্দর। আমি মাকে বললাম, তুমি সবসময় সুন্দর দেখাও। মা হেসে বলল, আজ তোমার বাবা আসছেন না, আমরা একসাথে সময় কাটাবো। দরজা বন্ধ করো এবং বাইরে যাওয়ার দরকার নেই। আমি বললাম, মা তুমি খুব বুদ্ধিমান। আমি ভেবেছিলাম তুমি একজন পুরনো দিনের মানুষ। মা হেসে বলল, আমি এমন নই। আমি নিজের মতো করে যাই। যদি তোমার কিছু মনে হয় তাহলে আমাকে বলতে দ্বিধা করো। আমি বললাম, আমি তোমাকে তোমার নাম ধরে ডাকতে চাই। মা বলল, দেখো, এই প্রথম আমি তাকে তার নাম ধরে ডাকলাম। আমরা দুজনেই হেসে ফেললাম। আমি বললাম, মা তুমি আর তোমার বাবা আর বেশি কথা বলো না। মা হেসে বললেন, হ্যাঁ, এখন এটা খুব কমই দেখা যায়, মাসে একবার বা দুবার। সময় বের করা কঠিন। আমি বললাম, সত্যি? সে মাথা নাড়িয়ে বলল, সত্যি। কি? আমরা আবার হেসে ফেললাম। কিছুক্ষণ পর আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার কি দরকার? মা হেসে বললেন, তুমি আমার ছেলে, আমি তোমাকে সবকিছু বলতে পারি। আমি বললাম, তাহলে আজ রাতটা শুধু আমাদের জন্য। আমরা একে অপরের মুখোমুখি বসে কথা বলতে শুরু করলাম। মা আমাকে তার ছোটবেলার কথা এবং সে কিভাবে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে সে সম্পর্কে বললেন, আর সে সব কিছু সামলে নিল। আমি তার কথা শুনলাম এবং আমার মনের কথাগুলো তাকে বললাম। আমি আমার মাকে এমন কিছু বললাম যা আমি আগে কাউকে বলিনি।
সে আমার কথা গভীরভাবে শুনল এবং তারপর বলল, তুমি জানো আমি তোমার জন্য কতটা গর্বিত। তুমি সবসময় আমার পাশে ছিলে। আজ আমরা কেবল একে অপরের সাথে সময় কাটাবো। আমি আমার মাকে জড়িয়ে ধরে বললাম, মা, তুমি পৃথিবীর সেরা। তারপর আমরা দুজনে একসাথে বসে পুরনো দিনের কথা বললাম। আমরা একসাথে হেসেছিলাম এবং খোলামেলা কথা বলেছিলাম। কিছুক্ষণ পর আমার মা বললেন, চলো এখন যাই, ঘুমানোর সময় হয়েছে। আমি মাকে বিছানায় শুইয়ে তার পাশে শুয়ে পড়লাম। আমরা দুজনেই চোখ বন্ধ করে একে অপরের উপস্থিতির উষ্ণতা অনুভব করলাম। সেই রাতের গভীর নীরবতায় আমি অনুভব করলাম যে আমার মা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তিনি সবসময় আমাকে এমনভাবে কাছে রাখতেন যেন আমি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি জানি যে মাঝে মাঝে আমি তাকে আরও ভালোভাবে বুঝতে চাই। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠি, তখন দেখি আমার মা এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার মুখে এক ধরনের প্রশান্তি ছিল যা যে কারো মনকে শান্ত করে দিত। আমি ধীরে ধীরে উঠে বিছানার চাদরগুলো সাজিয়ে নিলাম যাতে সে আরামে ঘুমাতে পারে। আমি রান্নাঘরে গিয়ে তার জন্য চা বানালাম। আমি বানাতে শুরু করলাম। এক কাপ চায়ের অনুভূতিও বেড়ে যাচ্ছিল এবং তার সাথে সাথে আমার মনে হচ্ছিল আজকের দিনটা তার জন্য একটু বিশেষ করে বানাবো। যখন সে ঘুম থেকে উঠল, আমি চা নিলাম এবং তার ঘরে ঢুকে মৃদু হাসি দিয়ে বললাম, শুভ সকাল মা, আমি তোমার জন্য চা এনেছি। মা একটু অবাক হলেও খুশি হলেন। তিনি হাসি মুখে বললেন, শুভ সকাল আমার ভাগ্যবান ছেলে, তুমি আমার জন্য এভাবে চা বানালে। এটা একটা দারুণ শুরু। আমরা একসাথে বসে চা খেতাম। সেই দিন থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হতে শুরু করে। আমরা প্রতিদিন একে অপরের সাথে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করি, ছোট ছোট জিনিস থেকে শুরু করে আমাদের চিন্তাভাবনা এবং ধারণা পর্যন্ত। আমরা একে অপরের সাথে সবকিছু ভাগ করে নিতে শুরু করি। সেই রাতে যখন আমরা এত সময় একসাথে কাটিয়েছিলাম, তখন আমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল। আমরা দুজনেই একে অপরকে আরও ভালোভাবে জানতে পেরেছিলাম এবং বুঝতে পেরেছিলাম যে সেই মুহূর্তগুলি আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ছোট্ট গল্প। যদি আপনি আরও এরকম গল্প শুনতে চান, তাহলে গল্পটি কেমন লেগেছে তা কমেন্টে আমাদের জানান। মন্তব্য করতে ভুলবেন না এবং যদি গল্পটি আপনার পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও আকর্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের কোনো গল্প মিস না করার জন্য আপনাকে ধন্যবাদ।